হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার মানে দশমী। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আবার শ্বশুর বাড়িতে। মাকেও নিয়েছি কারণ মা কিন্তু আমাদের সাথেই বরণটা সারবে। আর পুজোর 4টে দিনই কিন্তু আমাদের দেগঙ্গাতে ভীষণ বৃষ্টি হয়েছে। এদিকে আবার বারাসাতের দিকটা দেখুন একদম শুকনো, মধ্যমগ্রামে তো বৃষ্টি হয়ইনি। এই যে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরেই আমি চলে যাব আবার স্নানে। আমাদের এখানে বেশ তাড়াতাড়ি বরণটা শুরু হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি স্নানটা করে নেব ভেবেছি। বরণের জন্য কিন্তু আমি আর অভিজিৎ একদম রেডি। মাঝের ক্লিপগুলো আর নিতে পারিনি কারণ বেশ তাড়াহুড়োই পড়ে গেছিলো। আমাদের এখানে আবার 12টা থেকে বরণ শুরু, চলবে আবার ওই 2:30 অবধি। এখন সময় হয়েছে ওই 12টা 10-15 মতো, আমরা নিচে নেমে এসেছি। বরণের শাড়িটা কোথা থেকে নেওয়া তা কিন্তু আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। এই শাড়িটা আমার ফেসবুকে একটা পেজ কলঙ্কৃতা থেকে নেওয়া। আপনারা যদি চান আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি কিন্তু পেজের লিঙ্কটা দিয়ে দেবো। আর অভিজিৎ এখানে পরে নিয়েছে বিয়ের ধুতি পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা আবার কিন্তু আমাদের নেওয়া বেনারসি নিকেতন থেকে। এই যে দেখুন, বরণ কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে। এই বছর মায়ের প্রতিমাটা কিন্তু বেশ বড়সড় হয়েছে, যার জন্য বেশ উঁচুতে উঠেই আমাদেরকে বরণটা সারতে হবে। বিয়ের প্রথম বছর, সেই কারণে এতটা সাজুগুজু করেছি, কিন্তু নিচে আসার পর দেখছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দশমীর এই সাজ আমার আপনাদের কেমন লেগেছে। ব্লগটা খুব বেশি বড় না হলেও যেটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তবে বাড়িতে আসার পর এডিট করার কিন্তু আর অতটাও সময় পাচ্ছি না, যার জন্য ব্লগগুলো ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। এই যে আমার শাশুড়ি মার বরণ শেষ হলেই কিন্তু আমিও মাকে বরণটা করে নেব। এই যে শুরুতেই বলেছিলাম যে আমাদের কিন্তু এবার বেশ খানিকটা উঁচুতে উঠতে হয়েছিল। দেখুন আমি কিন্তু এখানে বেশ ভয় পাচ্ছি ওপরে উঠতে। শেষ পর্যন্ত মহিষাসুরের হাতে ভর দিয়ে আমি মাকে বরণটা করি। বিয়ের পর মাকে আমার প্রথম বরণ, সেই কারণে একটু এক্সাইটেড ছিলামই। তবে আমি নিয়মকানুন যেহেতু ঠিকঠাকভাবে জানতাম না, নিচে আমার শাশুড়ি মার মা ছিল, তাই একটু শুনে শুনেও নিচ্ছিলাম। এই সময়ে অভিজিৎ আমাকে ভিডিওটা নিচের থেকে করে দিয়েছিল। খুব সুন্দরভাবে কিন্তু করেছে ভিডিওটা, দেখুন। এগুলো কিন্তু সুন্দর কিছু মুহূর্ত, যা আজীবন ভুলবার নয়। তবে কোনো সময় যদি একটুর জন্যও ভুলে যাই, এই ভিডিওগুলোই কিন্তু আমাকে বারবার করে আবার আমার এই প্রথম বছর বরণের কথাটা মনে করিয়ে দেবে। আবার তেমনই আমার এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিয়ে আমি আনন্দের পরিমাণটা কিন্তু আরও অনেক গুণে বাড়িয়ে দিচ্ছি। ছোটবেলা থেকেই যখন দেখতাম মা ঠাকুরকে এইভাবে বরণ করে, আমারও কিন্তু ভীষণ ইচ্ছা করতো এইভাবে আমি পান পাতা দিয়ে মাকে বরণ করব। আর আজ এত বছর পর আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তবে এই বছর মায়ের কাছে কিন্তু একটাই প্রার্থনা, সমাজের যে সকল মানুষরূপী নরপিশাচগুলো রয়েছে তাদের যেন সম্পূর্ণরূপে বিনাশ ঘটে। তবে এবার কিন্তু জল মিষ্টি দিয়ে মাকে বিদায় জানানোর পালা। জানি না সামনের বছর কোথায় থাকবো বা দেশে ফিরতে পারবো কিনা এই পুজোর সময়টাতে। তবে যেখানেই থাকি, যে দেশেই থাকি, মা যেন আমাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে। মাকে কিন্তু আমার বরণ হয়ে গেছে, এবার আমি নিচে নেমে যাব এবং এবার আমার মা আসবে মাকে বরণ করতে। এই সময়টা কিন্তু ভারী মন খারাপের। 3-4 দিন ধরে হওয়া উৎসব কেমন চট করেই বন্ধ হয়ে যায়। তবে একেবারে যে বন্ধ হয় সেটা বলাটাও ভুল, তার কারণ আর কদিন পরেই আবার লক্ষ্মী পুজো। আর এবার যেহেতু বিয়ের পর আমার প্রথম লক্ষ্মী পুজো এই বাড়িতে, সেই জন্য সেই লক্ষ্মী পুজোরও আয়োজন কিন্তু বেশ ধুমধাম করেই আমরা করতে চলেছি। এই যে এখানে আমার মা দুর্গাকে কিন্তু বরণ করে নিচ্ছে। এই সব ভিডিওই অভিজিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিল, আর ওই সময় আমি এবং আমার শাশুড়ি মা আবার পাশে মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে বরণ করে নিচ্ছিলাম। একটা করে দিন চলে যাচ্ছে আর আমার ভারী মন খারাপ হচ্ছে, তার কারণ কিছুদিন পরেই আমাদের আবার জার্মানি ফিরে যাওয়ার দিন কিন্তু চলে আসবে। আর এবার জার্মানি ফিরে তেমন কোনো বন্ধু বান্ধব কিন্তু আমরা আর পাবো না, তার কারণ ডিসেম্বরের শুরুর দিকে রিয়াদি, সংকেত ভাইয়া ওরা সবাই ইন্ডিয়া ফিরে আসছে। তবে এবার ওই দেশে ফিরে প্রচুর কাজকর্ম আছে এবং একটা খুবই ভালো গুড নিউজও আছে, যেটা আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে আমার অবস্থাটা দেখুন, মা লক্ষ্মীকে একটু ফুল চাওয়াবো, তবে হাতেই একদম পাচ্ছি না। এই যে বিদায় বেলায় মা লক্ষ্মীকেও একটু মিষ্টিমুখ করিয়ে নিই, তবে মা লক্ষ্মী কিন্তু কদিন পরেই আবার আসবে আমার ঘরে। আর ওই যে আমার পেছনে আমার শাশুড়ি মাও সব ঠাকুরদের বরণ করে নিচ্ছে।
আজকে আমি যে কান টানাটা পরেছি এটা কিন্তু আমি আমার বিয়ের সময় অর্ডার করেছিলাম। ভেবেছিলাম বৃদ্ধির সময় পরবো, তবে এত তাড়াহুড়োর মধ্যে সেই সময় কান টানাটা দিয়ে কানের পরতেই ভুলে গেছি। যাই হোক, 1 বছর পরে আজ পুজোর সময় এটা প্রথম পরলাম। এই যে এখানে সিঁদুর টিঁদুর খেলে আমরা একটু বসেছি এবং আমাদের মায়েরা চলে গেছে আবার ওপরে। আসলে অনেকটাক্ষণ দাঁড়িয়ে এবং দুজনেরই ওদের পায়ে কোমরে ভীষণই ব্যথা, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তাই জন্য আমি আর অভিজিৎ বসেছি এবং মারা চলে গেছে ওপরে। তবে আমরাও খুব বেশিক্ষণ বসবো না, 10-15 মিনিট বসে আমরাও চলে যাব ওপরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। শুভ বিজয়ার প্রণাম এবং ভালোবাসা নেবেন আমার এবং অভিজিতের তরফ থেকে।